আব্দুর রহমান সাহেব কমাস ধরেই কিছু আজ করতে পেরেছিলেন। উনি ৩ বছর হয়ে রিটায়ার্ড করেছেন, সরকারি উচ্চ পদে ছিলেন, ভালো অঙ্কের পেনশন পেতেন। স্ত্রী গত হয়েছেন বহুদিন আগে। 2 ছেলেকে বড় যত্নে মানুষ করেছেন। বাবা এবং মায়ের দুজনের স্নেহে দিয়ে ভালোভাবে পড়ালেখা করে তারা প্রতিষ্ঠিত হয়েছে। তারপর বড় ছেলের বিয়ে দিলেন, একটি নাতি হলো। ওনার মনে আর আনন্দ ধরে না। এরপর ছোট ছেলে নিজের পছন্দের মেয়েকে খুঁজে বাবাকে জানালেন। তিনি সানন্দে সেই মেয়েকেও ঘরে তুলে নিলেন। রিটায়ার্ডের আগেই বড় ছেলে বিয়ে হয়েছিল, তারপর ছোট বৌমা এলো। আব্দুর রহমান সাহেব এখন নাতিকে নিয়ে বেশ সময় কাটান। সংসারের অনেকটা ব্যয় ভার বহন করেন নিজেই। একদিন ইজি চেয়ারে বসে কাগজ পড়ছিলেন। এ সময় বড় বৌমার গলা পেলেন, আজ বাজার শর্ট আছে, রাতে রান্না হবে না, সে চাকুরি করে, বলছে যাকে। এ বাড়িতে ছেলেদের জন্মের আগ থেকে কাজের মেয়ে জয়নব থাকেন। সে তার ছেলেদের থেকে বেশ কিছুটা বড়। জয়নব মাতৃহারা 2 ছেলেকে অপার স্নেহে আগলে বড় করেছেন। সে বলল, ভাইজানরা কেউ এনে দিবে। বড় বউ বলল, কেন, বাবা তো বসে আছেন, বাজারটা রোজ করলেই পারেন। আব্দুর রহমান সাহেবের কানে কথাটা বাজলো। বুঝলেন সংসারে তার প্রয়োজন ফুরিয়েছে। নিজেকে মনে করলেন, মন তুই তৈরি থাক। এরপর থেকে বউদের নানা আচরণে তার প্রতি বিরূপতা প্রকাশ পেতেই থাকলো। একদিন সকালে বড় ছেলে রাগত গলায় বউকে বলছে, আমার শার্টটা লন্ড্রি থেকে আনা হয়নি। বউ বলল, না, যাবার সময় হয়নি। বড় ছেলে, বাবা একটু আনতে পারলো না? সারাদিন তো বাসায় বসে থাকেন। আব্দুর রহমান সাহেবের কানে গেল, ভাবলেন ধর্মযুগ। এরপর একদিন এক ছুটির দিনে সকালে ব্রেকফাস্টের টেবিলে এসে দেখলেন সবাই আগেভাগেই উপস্থিত। জয়নব প্লেটের লুচি, আলু ভাজি আর সন্দেশ পরিবেশন করছেন। বড় ছেলে বলল, বাবা, একটা কথা ছিল। আব্দুর রহমান সাহেব বুঝলেন এরা সকলেই প্ল্যান করে এসেছে। বললেন, বলো। বড় ছেলে বলল, জানো বাবা, কাল অফিসের কাজে গাজীপুর গিয়েছিলাম। কাজের ফাঁকে সময় পেয়ে ওখানকার দর্শনীয় জায়গাগুলো দেখতে বেরিয়েছিলাম। দেখলাম নদীর ধারে স্বাস্থ্যকর পরিবেশে বৃদ্ধাশ্রম চালু হয়েছে। দেখেই ভাবলাম তুমি ওখানে মনোরম পরিবেশে শেষ জীবনটা ভালোই কাটাতে পারো। আমরা আসবো, যাব। কিরে ভাই, কি বলিস? ছোট ছেলে বলল, বেশ ভালো হবে। আব্দুর রহমান সাহেব হেসে বললেন, সব তো শুনলাম, কিন্তু বাবারা, তোমরা যেমন আমার জন্য ভাবো, আমিও তোমাদের জন্য ভাবি। তাই আমারও একটা প্রস্তাব আছে তোমাদের জন্য। তোমরা বরং জুৎসুই এবং মনোরম পরিবেশে একটা যৌবনাশ্রম খুঁজে বের করে নিয়ে সেখানেই গিয়ে থাকো না কেন? বাড়িটা তো আমারই, পেনশনও পাই ভালো। জয়নব মাকে নিয়ে বাপ বেটি বেশ ভালোই থাকবো। তোমরাও আসবে, যাবে। এইভাবে তিনি এক ছক্কায় বাজিমাত করে দিলেন। জয়নবকে বললেন, জয়নব মা, লুচিগুলো ঠান্ডা হয়ে গেল, গরম করে নিয়ে আয় তো। ছেলেরা আর ছেলেদের বউরা রীতিমতো হতভম্ব হয়ে গেল, বাকরুদ্ধ হয়ে বসে রইল। দিনকাল পাল্টাচ্ছে, তাই যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি থাকা উচিত। তা না হলে ভবিষ্যতে বড় বিপদে পড়তে হতে পারে। সমাজে বাবাদের প্রতি এক শ্রেণীর সন্তানদের যে অনীহা, তারই প্রতিফলন এই গল্পে একটু ভিন্নভাবে উপস্থাপন করেছেন এমডি জাহেদ আহমেদ। তার ফেসবুক ওয়াল থেকে এই লেখাটি নেওয়া হয়েছে।
এখানে সে ক্যাপশন দিয়েছিলেন, যৌবনাশ্রম খুঁজে দেখো। দর্শক, আজ বিদায় নেব। পৃথিবীর সকল বাবা মারা ভালো থাকুক, ভালো থাকুক আমার প্রিয় বাংলাদেশ। আল্লাহ হাফিজ।